সনাতন ধর্মে, হিন্দু ধর্মে জগদীশ ওর ডাক নাম ছিল জগা। জগা একটা এতিম সন্তান ছিল, ওর বাবা বেঁচে ছিল না। আর যে সন্তানের বাবা থাকে না, ওই সন্তান জানে কত মানুষের অবহেলা সহ্য করে ওকে একটু একটু করে বড় হতে হয়। কারণ একটা সন্তানের সম্পূর্ণ চাহিদা পূরণ করে হলো বাবা। সেই ভোরবেলা সকালবেলা বের হয় কাজে, সারা দিন কাজ করে। কেন করে? আমার সন্তানের কোনো চাওয়া যেন আমি অপূর্ণ না রাখি। তো বাবা নাই, মা, কোনো ভাই বোনও নাই। হঠাৎ করে স্কুলে যায়, বাড়ি আসে, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করে, চেয়ে দেখে সবার বাবা আছে, ওর বাবা নাই। সবার বড় ভাই আছে, ওর কোনো ভাই নাই। সবার বড় বোন আছে, ওর কোনো বোনও নাই, শুধু ও একা। এই আমার মা বোনেরা, আউ কাউ করা যাবে না কিন্তু, একদম নীরব থাকতে হবে সোনারা। আস্তে। মা শব্দ এটা কিন্তু অত্যন্ত বড় এবং গভীর। এই মা শব্দের গভীরতাটা দয়া করে আপনারা ধরে রাখবেন। ধর্মীয় মাহফিলে গান শুনতে হলে সোনারা একটু ধৈর্য ধরে শুনতে হয়। আর বিশেষ করে শিল্পীরা গাড়িতে আসে, গান কিন্তু গাড়িতে আসে না, একটু খেয়াল রাখবেন মায়েরা। দেখেন আমার বাজানেরা, আমার ভাইয়েরা কত নীরব, আপনারাও একটু নীরব থাকবেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করি। তো মাকে ডাক দিয়ে বলছে, ও মা, সবার বাবা আছে, আমার কি বাবা নাই? মা বলছে, বাবা রে, তোর বাবা খুব ছোট রেখে মারা গেছে। কয় মা, মারা গেলে কি হয়? কয় মারা গেলে মানুষটাকে কখনো কোনো দিন আর ফিরে পাওয়া যায় না। ওরে, শত ডাকলেও তাকে পাওয়া যায় না। কয় না। তাহলে বাবা মারা গেছে? কয় হ। আমার বড় কোনো দাদা নাই, দিদি নাই, সবার ভাই আছে, বোন আছে, কত আদর করে, ভালোবাসে। বাবা মারা গেছে, বড় দাদা থাকলে তো আমাকে পিতৃস্নেহে মানুষ করতো, ভালোবাসতো, চাহিদা মিটাইতো, তাও কি নাই? মা ডাক দিয়ে বলেছে, তোমার দিদি নাই, তবে তোমার বড় একটা দাদা আছে। কই মা, কখনো তো দেখলাম না, আমাদের বাড়িতেও আসে না, তাহলে থাকে কোথায়? মা ডেকে বলেছিল, তোমার দাদা বাড়িতে তো আসে না, সব সময় তাকে পাওয়াও যায় না। যদি তাকে পেতে চাও, জঙ্গলের মধ্যে গিয়ে একেবারে নির্জন পরিবেশে দেখবা, খেয়াল করে চতুর্দিকে যখন কেউ না থাকে, দুইটা চক্ষু বন্ধ করে প্রাণ ভরে মন ভরে দাদা দাদা বলে তুমি ডেকো। ও মা, আমার দাদার নাম কি? বলে তোমার দাদার নাম হলো গোপাল। হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তার আরেকটি নাম, এটা হলো গোপাল। হ্যাঁ, মায়ের কথা শুনে গোপাল জঙ্গলে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সবাই যে যার বাড়ি ফিরে আসছে, মন ভরে প্রাণ ভরে দুইটা নয়নের জলে বুকটা ভাসিয়ে, ও দাদা, দাদা, ও দাদা, তুমি জানো আমি জ্ঞান হওয়ার পরে কখনো বাবার আদর পাই নাই। মা বলেছে বাবা মারা গেছে, মারা গেলে নাকি কেউ আসে না ফিরে। আজকে জীবনের প্রথম মা বলছে আমার একটা দাদা আছে যার নাম গোপাল। আমি নাকি ভক্তি সহকারে ডাকলে আমার দাদা আমাকে দেখা দেবে। ও দাদা, একটিবার তোমার এই অসহায় দুঃখী ভাইটার সামনে আসো না। অনেক ডাকাডাকির পরে গোপাল স্বয়ং নিজে জঙ্গলের মধ্যে হাজির হয়ে গেছে।
বুকে জড়িয়ে ধরে, কপালে চুম্বন করে, যা যা খাইতে দাবি করে সব খাওয়ায়। এভাবে ভালোই দিনকাল চলতে থাকে। তো জগা স্কুলে যায়। স্কুলের যিনি প্রধান শিক্ষক তার বাবা মারা গেছে। হিন্দুরা মারা গেলে 11 দিনে 15 দিনে, আর ব্রাহ্মণরা করে 1 মাস পরে শ্রাদ্ধ। যে আমরা 40 করি, ওদের মধ্যে বলে শ্রাদ্ধ। তো শিক্ষকের বাবা মারা গেছে, সমস্ত ছাত্রছাত্রীকে ডাক দিয়ে বলছে, আমার বাবার শ্রাদ্ধে তোমাদের নিমন্ত্রণ, তোমরা কে কি দিতে পারবে আমার বাবার শ্রাদ্ধে? কারো কাছে কোনো দাবি নাই, যে যার সামর্থ্য মতো দিবা। এখন যে যা পারবে তাই বলছে। জগার কাছে জিজ্ঞাসা করে, জগা তুমি কি দিবা? জগা বলছে, আমার দাদার কাছে জিজ্ঞাসা করে আমাকে বলতে হবে, আমি কালকে বলবো। বাড়িতে এসে বই রেখে দৌড়ে জঙ্গলে গিয়ে দাদা দাদা বলে ডাকে। আবার দাদা সামনে হাজির, বলো ও দাদা, আমার স্যারের বাবার শ্রাদ্ধ, স্যার আমাকে জিজ্ঞাসা করেছে আমি কি দেব। আমি বলেছি আমার দাদা যা বলে তাই। গোপাল ডেকে বলছে, তুমি গিয়ে বলবা তোমার স্যারের বাবার শ্রাদ্ধে যত মানুষ আসবে খাইতে, সবাইকে তুমি দই খাওয়াবা। যায় তাই বলছে। শ্রাদ্ধের দিন সকালে জঙ্গলে এসে দাদা তাহলে দই, 1 খুঁটি দই হাতে দিছে। ও দাদা, এই 1 খুঁটি দই এত মানুষ কি করে হবে? গোপাল বলেছে, জগা এই 1 খুঁটি দই নিয়ে তুমি স্যারের বাড়িতে গিয়ে স্যারকে বলবা যে স্যার আমার দাদা বলছে আমাকে নিজে হাতে সবাইকে দই দিতে। অন্য কারো হাতে গেলে তাহলে দইতে কিন্তু হবে না, তুমি যদি নিজের হাতে দাও তাহলে সবাই হবে। তো যে যার মতো করে ছাত্রছাত্রীরা সবাই স্যারের কাছে জমা দিছে, যে যা পারছে। আর এইদিকে জগা ওই 1 খুঁটি দই নিয়ে স্যারের গৃহে হাজির। জগা দই কই? কই যে স্যার দই। এই 1 খুঁটি দই দেখে স্যারের মাথাটা গরম হয়ে গেছে। জগা তুই পারবি না, তুই না করতি, আমি তো তোর প্রতি কোনো জোর করি নাই, কাউকেই কোনো জোর করি নাই, যে যা পারছে দিছে। তুই যদি নাই পারবি কেন বললি? আমি একজন শিক্ষক, শও মানুষ আসছে দাওয়াত খেতে, এত মানুষের ভিতরে তুই আমাকে কেন অপমানটা করলি? হাতে একটা চাবুক নিয়ে জগাকে আর কথা বলার সুযোগ দেয় নাই। হাতে চাবুক নিয়ে শুধু মারে, শুধু মারে। জগা দই খুঁটিতে বুকের মধ্যে জড়িয়ে ধরে গড়াগড়ি খায় আর শুধু কাঁদে আর ডাকে, ও দাদা তুমি কোথায় দাদা? দেখো স্যার আমাকে কিভাবে আঘাত করে। চাবুকের আঘাতে সমস্ত শরীর রক্তে লাল হয়ে দাগ হয়ে গেছে মোটা করে। মারতে মারতে স্যার নিজেই যখন ক্লান্ত হয়ে গেছে, জগা ডাক দিয়ে বলে, স্যার আপনি তো আমাকে সম্পূর্ণ কথা শেষ করতে দিলেন না। আমার দাদা বলছে আমি এই দই যদি নিজের হাতে সবাইকে দেই তাহলে দই 1 ফোঁটা দই কারো কম পড়বে না, পেট ভরে দই খাবে সবাই। ঠিক আছে দাও। যত আমন্ত্রিত মেহমান ছিল নিজের হাতে সবাইকে দই দিছে। যতই দই দেয় ওই 1 খুঁটি পাতিলের দই আর একটুও কমে না। যখন সবার খাওয়া শেষ, স্যার ডাক দিয়ে জিজ্ঞাসা করে, জগা 1 খুঁটি দই সবাই যে যার ইচ্ছা মতো খাইলো, একটুও কমলো না, দই তুমি পাইছো কোথায়? বলে, কেন স্যার আমি বলছি না আমার একটা দাদা আছে, দাদা দিছে। তোমার দাদার নাম কি? বলে, গোপাল।
স্যারের মনে পড়ে গেছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার একটি বাল্যকালের নাম গোপাল। মা যাকে ডাকতো মা যশোদা গোপাল গোপাল বলে ডাকতো। স্যার তো জানে যে গোপালের বাবা নাই, গোপালের ভাই বোন কেউ নাই, তাহলে এই গোপাল দাদাটা আসলো কোত্থেকে? ও জগা দেখাতে পারবে তোমার দাদাকে? বলে হ্যাঁ স্যার পারবো। কয় তাহলে আমার সাথে চলেন স্যার। প্রধান শিক্ষক স্যার এবং তার সাথে কিছু লোকজন নিয়ে জগার পিছনে পিছনে হাঁটে। ওই জঙ্গলের মধ্যে এসে আবার দাদা দাদা বলে ডাকে, ও দাদা দাদা, ও দাদা একটিবার আমার সামনে এসো না, আমার স্যার আসছে তোমার দেখা পেতে, একটু আসো না দাদা। কত ডাকে সামনে আসে না, ডাকতেই থাকে। কারণ জগার বিশ্বাস ভক্তি বলে যদি দাদাকে ডাকে দাদা না এসে থাকতে পারবে না। নয়নের জল ছেড়ে বুক ভাসায় আর ডাকে, ও দাদা তুমি কি আসবে না দাদা? গোপাল সামনে হাজির হয়ে গেছে, কথাবার্তা বলছে। জগার কথা স্যার শুনে, তো গোপালের কথা আর শুনে না। স্যার জিজ্ঞাসা করে, ও জগা তুমি একা একা কার সাথে কথা বলো? জগা বলে, কেন স্যার আমি তো আমার দাদার সাথে কথা বলি, এই যে আমার দাদা, আমার গোপাল দাদা। তুমি দেখো? বলে হ্যাঁ আমার সামনেই তো। কই আমি তো দেখি না। তোমার দাদা কই? আমি তো দেখি না। সবাইকে জিজ্ঞাসা করে তোমরা দেখো? সবাই বলে না আমরাও তো দেখি না। ও দাদা আমি যে তোমাকে দেখিস, আমার স্যারেরা যে তোমাকে দেখে না। গোপাল ডাক দিয়ে যখন বলে, জগা আমার ভক্তকে যে আঘাত করে আমি তার সাথে কখনো দেখা দেই না। ওরা যে তোকে আঘাত করেছে রে জগা, যদি আঘাত না করত ওরা আমার স্বরূপটা দেখতে পেত। তুই যে আমার ভক্ত রে, আমি তো ভক্তকে ভালোবাসি, আমার ভক্তকে যারা আঘাত করে আমি তাদের সামনে কখনোই আসি না। জগা বলছে, স্যার আমার দাদা বলছে যারা ভক্তদের শরীরে আঘাত করে আমার গোপাল দাদা তাদের সামনে কখনোই আসে না। চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া গো, তুমি বিনে আমার কেহ নাই রে। চরণ ছাড়া গুরু করোনা গো, তুমি করোন ছাড়ায় আমায় করো গো। আমি বড় দুঃখী ভাবে, আমি বড় দুঃখী ভাবে, আমি বড় দুঃখী ভাবে, আমি বড় দুঃখী ভাবে। দাদা তুমি বিনে আমার কেউ নাই জগতে, চরণ ছাড়া করো না হে দয়াল তুমি বিনে কেউ নাই জগতে, চরণ ছাড়াই আমায় করোনা হে। ও
ওরে তোরে না দেখলে হৃদয়ে জ্বালা পারে রে ধনের কাঙা নয় রে আমি ও ইসমাইল যা নিধনিয়ার ধন কোন ধনের কাঙা নয়তো আমি ও ইসমাইল জান কি দুনিয়ার ধন গো ধনের কাঙা নয় রে আমি ও কালুষা নিধনিয়ার ধন ওরে তোমার কাজ করায়া স্বামী
সদয় হইয়া দাও দেখা ও মালা চাতক মেঘে জল নইলে ও চাতক খায় না সে খালে ওরে চাতক মেঘে জল নইলে ও দেখো ভাই না চাতক খালে চাতক মেঘে জল নহিলে ও চাতক খায় না সে খালে তোমার আশায় ভক্তের আখি জল ঝরে জগতে বড় দুঃখী তোমার
ও দয়াল জান আমার বলে তোরে না দেখলাম মনের কাঙাল নয় রে আমি ও অসীম বাবা নিধনিয়া ধন কোন ধনের আরে নই তো আমি ও মিটার নিধনিয়ার ধন মনের কাঙাল নয় রে আমি ও মুর্শিদ নিধনিয়ার ধন ওরে তোমার কাজ করায়া স্বামী ভব কারাগারে ধন